এই গত বছর ভোট দিছিলেন? ভোট দিছিলেন কাকে দিছিলেন? শেখ হাসিনাকে ভোট দিছিলেন? শেখ হাসিনাকে? নাম কি আপনার? রিয়াজ মোহাম্মদ। আব্বু আছে, আম্মু আছে, আর কে কে আছে পরিবারে? ভাই বোন আছে? আপনি এখানে কি করতেছেন এত রাত্রে? এমনি আসছেন যে টাকা তুলতেছেন সবার কাছ থেকে? না, ভিক্ষা করে না মনে হয় না? আমি বলছি আমি টাকার জন্য বলছি, টাকা নিবানি বলছে, না ভাই আমার টাকা লাগবে না, দিয়া নেয় না, নামাজ পড়ে বাঁচতে হবে। আচ্ছা, নামাজ পড়েন 5 ওয়াক্ত? কি খেবা কি খেবা কি খেবা? এই 5 ওয়াক্ত নামাজ পড়ে বলতেছে। এখান থেকে কিছু খাবে? এখান থেকে যাও, তুমি যাও, কি খেবা দাও, নিয়ে আসো। এই দাদা, উনি কি খায় একটু দেখেন তো, যেটা খায় ওইটা দিতে, ওইটা দেন। আচ্ছা দিচ্ছি, উনি এদিকে আসেন। শোনেন, বাসায় কি ভাই আছে? হ্যাঁ ভাই আছে, ভাই কি করে? আচ্ছা, সরকার থেকে যে প্রতিবন্ধী ভাতা ওইটা পান না? সরকারে যে প্রতিবন্ধীদের ভাতা দেয়, মাসিক ভাতা দেয়, ওইটা পান? আমি বুঝি না, কোনো কিছু বুঝি না। পান না? না পান না? বছরে দুইবার? বছরে দুইবার? বছরে দুইবার পান, ভাতা পান? হ্যাঁ, প্রতিবন্ধী কার্ড আছে? ওই প্রতিবন্ধী ভাতা পাই তো? প্রতিবন্ধী কার্ড আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতিবন্ধী কার্ড আছে তো? এই ধরেন, এটা নেন। আর কি খাবেন বলেন? ঠান্ডা খাবেন একটা? ঠান্ডা খাবেন? আচ্ছা, আপনি খেয়ে নেন, এটা খেয়ে নেন। ও তাহলে ওনার আব্বুই তো সংসারটা চালাচ্ছে না? আপনার এখন বয়স কত হবে? বয়স কত হবে বয়স? 22 বছর? ভোটার আইডি কার্ড হয়েছে? না, আমরা চাচ্ছি যে কিছু একটা করার জন্য, কারণ এই যে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধীদের জন্য একটা মাসিক একটা ভাতা দেয়। ও যে ভাতাটা পাচ্ছে ওইটা হচ্ছে যে বছরে দুইবার। এরপরও সমাজসেবা অধিদপ্তর থেকে বছরে দুইবার ভাতা পায় না। এখন ওর পরিবারের নাম্বারটা কি নেওয়া হয়েছে? আমি দিছি। ওটা কার নাম্বার নিছে? বাবার নাম্বার? না ওর যে ওই সাথে ওর গ্রামের, গ্রামের? ওর তো ফোন দিলে বলছে ওর মার নাম্বার বাবার নাম্বার সে ম্যানেজ করবে। ম্যানেজ করে দেবে? তাহলে আমরা চেষ্টা করবো যে সমাজসেবা অধিদপ্তর থেকে। আপনি দিয়ে দিচ্ছেন নাম্বার? জি আমার নাম্বার দিছি। আপনার নাম্বার দিচ্ছেন, আপনি একটু ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করে দিতে পারবেন? কারণ হচ্ছে যে উনি হচ্ছে ওনার পরিবারের বড় সন্তান, জি জি। এবং দেখতেছেন তো বুদ্ধি প্রতিবন্ধী, এবং বাবা ইনকাম করে। কিন্তু এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে তাদেরকে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতি মাসিক একটা ভাতা দেয়। উনি পায় না, উনি পায় যে বছরে 2টা ভাতা সরকার থেকে। তাহলে 2টা ভাতা দিয়ে কত হবে? হয়তো 2000, 2000, 4000 টাকা হবে। তো আমরা চাচ্ছি যে সমাজসেবা অধিদপ্তর থেকে ওনাকে একটা মাসিক একটা ভাতা প্রদান করা যাবে। আমি আমার বড় ভাইয়ের নম্বর আমি নিছি, আমার নম্বরও নিছি। আমি কালকে যোগাযোগ করে, আর না হলে আমি এখন যে বাড়িতে যোগাযোগ করবো। আচ্ছা বাড়িতে যোগাযোগ করে আচ্ছা, আমি ওর মার সাথে তোমাকে কথা বলাবো। ঠিক আছে ঠিক আছে, অনেক আন্তরিক। আচ্ছা ভাইয়া, এদিকে আসেন। আপনার নামটা কি? আমার নাম ভাই সোহেল মোহাম্মদ। সোহেল মোহাম্মদ। এখন আপনার কাজ হচ্ছে যে আমরা যেভাবে ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি, আপনাকেও সহযোগিতা করতে হবে। আপনার কাজ হচ্ছে যে কোনোভাবে যদি আমরা কন্ট্রাক্ট করি আপনার সাথে, আপনি ওনার পরিবারের যে কোনো একটা নাম্বার জোগাড় করে দেবেন, আমরা যোগাযোগ করব। আগে আমরা তার আগে সমাজসেবা অধিদপ্তরে ওনাকে নিয়ে একটু কথা বলি। কারণ সরকার প্রতিবন্ধীদেরকে প্রতি মাসে একটা ভাতা দেয়, উনি পাচ্ছে বছরে 2টা। তো এটা দিয়ে তো সংসার চলবে না। ধরেন উনি যদি প্রতি মাসে সরকার থেকে 3000, 4000 বা 5000 টাকার একটা ভাতা পায়, ওটা দিয়ে কিন্তু ওনার সারা জীবন চলে যাবে। আমরা এটাই চাচ্ছি। নাম্বারটা একটু লিখে নিতে পারেন। নম্বর এটা ল পকেট আপনি দি বার দি ভিডিও তুলাম পুরো কল দিতে হবে জরুরি।
নাম্বারটা গিয়ে তুমি বাসায় যা ফোন দিবা আমার আম্মুর লগে হ্যাঁ আমার নাম লিখে দিছে আমি নিলয় নিলয় এই যে এখানে লিখে দিছে এটাই এটাই একটাই, ওকে ঠিক আছে সাবধানে যা বাসায় ঠিক আছে। এটা একটু রাস্তা পার করে ভাই, আপনি একটু রাস্তা পার করে দেন, রাস্তা পার করে দেন। টাকাটা কিসের? সমুচার আচ্ছা আমি দেবো তো। এই ভাইয়া রাস্তা পার করে দেন। ওকে 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 ওকে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। ও সেরকম আমার খুব ভালো লাগছে কিন্তু। আবার এসছেন আর নো ভিতরে বেড়াতে এসে ভুবনের এসে আবার আসবো 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 আসবো, নাম্বার দিছি না, নাম্বার দিছি না, আবার আসবো। আমাদের চেষ্টা থাকবে আপনাকে একটা কিছু করে দেওয়ার, আমরা একটা বিয়ে করাবো ওকে, কেমন? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বিয়ে করবেন একটা সুন্দর দেখে লাল টুকটুকে, একটা লাল টুকটুকে বিয়ে করে দেবো, কেমন? হ্যাঁ সময় করবে সময় এলে, এখন সময় হয়েছে না, 22 বছর হয়েছে না, ছেলেদের তো 21 বছর হলে বিয়ে করতে পারে, এখন 22 বছর হয়েছে না। দিব বাড়িতে মত দিব না ওকে ঠিক আছে ঠিক আছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে আমরা যোগাযোগ করবো কিন্তু, ওকে ঠিক আছে। আর নলে এখন দেন যোগাযোগ করতে হ্যাঁ কল দিয়েন আমাকে, মোবাইলে কল দিয়েন, ঠিক আছে? এই রাস্তা দেখে শুনে পার করে দেন।